এনসিপির প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, আমি দেখলাম যে 5 আগস্ট সরকার পড়ে যাবার পর থেকে আপনি লিখেছিলেন তার 4-5 দিনের মাথায় যে একটা ছাত্রদের দল হোক, এটা আপনি চান। যদিও সেখানে আপনি সন্দেহ পোষণ করেছিলেন যে তাদের ঘাড়ে কেউ চেপে বসতে পারে কিনা। এটা কি বলছিলাম নাকি? আমি এক্স্যাক্টলি সেখানে আপনি লিখেছেন, কিন্তু সুশীল আর্মি আর ফাটকা আতেলরা এদের পলিটিক্যাল পটেনশিয়ালটা এখনই নষ্ট করে দিবে। মার্ক মাই ওয়ার্ডস, আমার কথা ভুল প্রমাণিত হলে আমি সবচেয়ে খুশি হব। আচ্ছা, এই দলের এখন অবস্থা কি দেখছেন? ভুল তো প্রমাণিত হয় নাই, আমি দুঃখই বয়ে নিয়ে যাচ্ছি আর কি। কারণ না, আমার এটা তারাই তো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিল, মানে আমি অন্তত খুব আশা করেছিলাম যে একটা পরিবর্তন নিয়ে আসবে। কোথায় যে ভুলটা হয়ে গেল? ওই যে বললাম যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তাদের, আমি নিজে এখানে প্রাণপণে যেটা চাচ্ছিলাম যে এই ছাত্রদের দলটা একটা নতুন, মানে বাংলাদেশের রাজনীতিতে পজিটিভলি একটা নতুন দিগন্ত খুলে দিবে। এবং হয় নাই তো। এই যে আতেলগুলোর কথা বললাম, এই আতেলগুলো তো এদের ঘাড়ে চেপে বসছে। এবং ওরা যতই ঠিক রাস্তায় যাক না কেন, মানে ওরা কিন্তু গত কয়েক মাসে দেখেন এনসিপির একটা খুব পজিটিভ জিনিস ছিল, তারাই মানে টিভি স্টুডিও বা সেমিনার কক্ষের আতলামি ছেড়ে তারা কিন্তু পদযাত্রা করে তারা বাংলাদেশের মানুষের কাছে যেতে শুরু করলো। হ্যাঁ, করলো কিন্তু তারপরে হঠাৎ মানে দেখা যায় সবাই খুব পজিটিভলি নিচ্ছিল কিন্তু ঘটনাটা, রাইট? এবং আমিও একটু মনে হলো যে না, এইবার হয়তো ওরা একটু লাইনে আসছে, টু বি ভেরি ব্লান্ট। কিন্তু ওই যে গোপালগঞ্জের যে ঘটনা, ইনফ্যাক্ট আমি গোপালগঞ্জে আই থিঙ্ক 22 তারিখে মনে হয় আমি গোপালগঞ্জে ছিলাম। গোপালগঞ্জের ঘটনা থেকে কিন্তু আবার মানে তারা 3 পা এগোলো এই পদযাত্রা করে, গোপালগঞ্জের ঘটনায় আবার 4 পা পিছনে। সেখানে তাদের ফল্ট কি? তাদের ফল্ট আসলে ওই অতটা ফল্ট আমি বলতে পারবো না। একটা হলো গিয়ে যে তাদের কিছু অপরিপক্কতা ছিল, এবং এনসিপির মধ্যে কিছু মানুষ কিন্তু আসলে এনসিপির জন্য কাজ করে না। এনসিপির মধ্যে কিছু নেতা যারা আবার খুব জনপ্রিয়, এনসিপির মূল কন্ট্রোলটা হলো এদের হাতে, এরা হলো গিয়ে আবার, কারণ কি নাম বলবেন নাকি? কারণ নামটা বলাটা শোভন হবে না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু মানে মোটামুটি আমরা সবাই জানি। মানে আমি তো এখন নাহিদ ইসলামকে নিয়ে চিন্তিত। নাহিদ ইসলামের কি আদৌ এনসিপির উপর কোনো কন্ট্রোল আছে কিনা? কারণ ওইখানে তার নাহিদ ইসলামের পরের লেয়ারের যে 2 নেতা যারা গণ অভ্যুত্থানের সময়, এটা সম্ভবত আসিফ মাহমুদের বইয়েও আছে, গণ অভ্যুত্থান চলাকালীন যারা মানে শেখ হাসিনার ডিজিএফআই এর ডেট কমান্ডারের আশ্রয়ে ডিজিএফআই এর মেসে ছিল, ডিজিএফআই এর ডেট কমান্ডারের গাড়িতে করে সারা ঢাকা শহর কারফিউ পাস নিয়ে ঘুরে বেড়াইছে, তারাই এখন এনসিপির সবচেয়ে প্রভাবশালী নেতা। ওকে, এবং তারা এনসিপির স্বার্থে কাজ করে না, তারা কাজ করে ওই যে আপনার গফুর এবং পুচার জন্য। সো এইরকম একটা অবস্থায় আসলে এনসিপি কত দূর যেতে পারবে? এবং আমি আবার তো বললাম, মানে আপনি যদি দেখেন যে এনসিপি পদযাত্রা করে যে অনেক একটা আশা, আবার একটা অ্যাডভান্সমেন্ট হলো না, তাদের অ্যাকসেপ্টেবিলিটি বাড়লো, মানুষ তাদেরকে কাছে পেয়ে বুকে জড়ায় ধরলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু ওই জায়গা থেকে তারা হঠাৎ করে কি করলো, তারা গোপালগঞ্জে গিয়ে একটা হুদাহুদি ইনস্টিগেট করা। আপনি আমাকে বলেন, আমি যখন একটু সময় নিয়ে বলি জিনিসটা, আমি যখন গোপালগঞ্জে গেলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, আমাদের মানে আমরা একটা নাগরিক অনুসন্ধানী দলের অংশ হিসেবে গেলাম, ওদের সাথে বেশ খোলামেলা আমাদের আলাপ হলো। এবং আমি তখন একটা পর্যায়ে, কারণ গোপালগঞ্জ শহরের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, এবং তারা বলতেছে যে তাদের ওদের কথা হলো এনসিপি আসছে এখানে, তো জামাতও সমাবেশ করে, আমাদের তো কোনো সমস্যা হয় না, আসছে সুন্দর, তারা সমাবেশ করে চলে যাক, আমরা তো ওদেরকে বাধা দিতাম না। তারা মুজিব মুর্দাবাদ কেন বলল? হ্যাঁ, আর আরেকটা ছিল যে এক ইউটিউবার, সে আগের দিন বা 2 দিন আগে থেকে কন্টিনিউয়াসলি টুঙ্গিপাড়ার কবর ভেঙে দাও, গুড়িয়ে দাও, জয় বাংলা করে দাও, এগুলো বলতেছিল। তো আমার তো আসলে মানে গোপালগঞ্জের কনটেক্সটটা আমার তো বুঝতে হবে। মানে গোপালগঞ্জের মানুষের কাছে শেখ মুজিব তো একটা অত্যন্ত প্রিয় একটা ফিগার। কেন, কি কারণে, ওই আলোচনায় আমার তো যাওয়ার দরকার নেই, বাট দ্য রিয়েলিটি ইজ দিস। হ্যাঁ, তো যখন মানে সমাবেশ মঞ্চ থেকে বলা হচ্ছে মুজিববাদ মুর্দাবাদ, সারা শহরের দোকানদাররা, ভ্যান চালকরা,
এরা শুনতেছে মুজিব মুর্দাবাদ, এবং তাদের মাথায় আসছে যে মুজিবকে গালি দিয়ে এরা এখন টুঙ্গিপাড়া গিয়ে মাজার মুজিবের যে কবর আছে এটা ধ্বংস করে দেবে। আমি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক যে ছেলেরা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মুজিববাদ জিনিসটা কি? তো তারা আমাকে বিশাল একটা, আমি বললাম যে মুজিববাদ মানে আমি তো গত এতগুলো বছরে শেখ হাসিনার মুখেও তো জীবনে মুজিববাদ কথাটা শুনিনি। মুজিববাদ ইজ এ কয়েনেজ, যেটা জাসদের, ওই আরেকজন বললাম না জাসদের এক লোক আছে, সরকারেই আছে উনি, মানে ওনার ওয়ার্ল্ড ভিউটাই হলো মুজিববাদ নিয়ে, মানে মুজিববাদের বিরোধিতা। ওই একসময় জাসদ করতো, ওই যে তার মাথায় মুজিববাদ ঢুকছে এখন পর্যন্ত। মুজিব তো অনেক আগে মারা গেছেন, রাইট? এখনও ওনার মাথায় এটাই আছে, এবং এখন এই বাচ্চাগুলোর মাথায় এটা ঢুকাইতেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে মুজিববাদ জিনিসটা কি? তো সে একটা খুব, মানে যে ছাত্রটা ফিজিক্সের স্টুডেন্ট, খুবই এলিকুয়েন্টলি বলছে কিন্তু মুজিববাদ কি, এই ফেসিবাদ, গণতন্ত্রহীনতা, জুলুম টুলুম, এগুলো বলে চিন্তা আর কি, যেটা তারা হোয়াট এভার, আই মিন ইটস এ ভেরি লং ইলংগেটেড পলিটিক্যাল কনসেপ্ট যে মুজিববাদ। তো আমি বললাম আচ্ছা আপনি তো খুব ভালো বুঝছেন, হ্যাঁ? বললো জি আমি বুঝছি। আমি বললাম আচ্ছা এই যে মানে গোপালগঞ্জ শহরে যে দোকানদারটা আছে, ও কি মুজিববাদ কি শব্দটার মানে বোঝে? যে জি না, আমার তো মনে হয় না বোঝে। আপনারা চেষ্টা করছেন বোঝাইতে? না। কিন্তু আপনারা যখন গিয়ে ওইখানে স্লোগান দিবেন মুজিববাদ মুর্দাবাদ, তখন তার কাছে কি মনে হবে? যে আপনারা মুজিবকে আবার মারতে আসছেন। এটা তো একটা ইমোশনের জায়গা। এটা হলো এনসিপির দিক থেকে ব্যর্থতা, যে তারা এক হলো যে এটা কমপ্লিটলি আননেসেসারি। মুজিববাদ যে জিনিসটা ওরা মুজিববাদ বলতেছে, মুজিববাদ তো শেখ হাসিনাই প্রমোট করে না, রাইট? বা আওয়ামী লীগের মধ্যেই তো, আওয়ামী লীগের প্রোগ্রামেই তো আপনি মুজিববাদ শব্দটা কোথাও পাবেন কিনা আই এম কোয়াইট ডাউটফুল অ্যাবাউট।